এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালের একটি ঘটনা। সে সময় মক্কায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। পানি প্রায় শেষ হয়ে গিয়েছিল, পশু পাখি মরতে শুরু করেছিল, আর মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল। মক্কার নেতারা বৃষ্টির জন্য দোয়া করেছিলেন, কিন্তু আকাশ থেকে একটি ফোঁটাও বৃষ্টি নামেনি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব মক্কার লোকদের নিয়ে কাবা শরীফের কাছে এলেন, কিন্তু তার দোয়াও তখনও কবুল হচ্ছিল না। তারপর তিনি ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাহুতে তুলে নিলেন। সে সময় তিনি একেবারেই শিশু ছিলেন। ইবনে হিশাম লিখেছেন, তার চেহারায় এমন এক নূর ছিল যা মানুষকে বিস্মিত করে দিত। আব্দুল মুত্তালিব তাকে কাবার দেয়ালের সঙ্গে লাগিয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, এই নূরের সদকায় তোমার রহমত নাজিল করো। ঠিক সেই মুহূর্তে ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙুল দিয়ে আকাশের দিকে ইশারা করলেন। সঙ্গে সঙ্গে আকাশে মেঘ জমতে শুরু করল। প্রথমে হালকা বাতাস বইল, তারপর ঘন কালো মেঘ উঠল। লোকেরা এখনো বিস্ময়ে তাকিয়েই ছিল। এমন সময় প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি এতটাই তীব্র ছিল যে মানুষ আশ্রয় নিতে দৌড়াতে লাগল। মক্কার নেতারা একে অপরের দিকে তাকিয়ে বলতে লাগল, এই শিশুর মধ্যেই বরকত রয়েছে, তারই কারণে মক্কা রক্ষা পেয়েছে। সিরাতের আলেমরা লিখেছেন, যেদিন আশার সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল, সেদিন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় বৃষ্টির দরজা খুলে দিয়েছিলেন। এটাই ছিল প্রথম বৃষ্টি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মক্কার উপর নাজিল হয়েছিল।